ডাকাতদের হাতে দেশটা পুরোপুরিভাবে নিরাপদ। গতকালকে তারা প্রত্যেকটা রোড সুন্দরভাবে ক্লিন করেছে। আজকে তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে, নতুন করে দেশটাকে সুন্দর করে আর্ট করে সাজাচ্ছে। এগুলি দেখেও মনে যে কি পরিমাণ শান্তি ফিল করতেছি বলে বোঝানোর মতো না। যে লোকাল বাসগুলি কখনো কোনো নিয়ম শৃঙ্খলা মানত না, তারা একদম সারিবদ্ধ হয়ে চলাচল করতেছে। প্রত্যেকটা স্টুডেন্ট, ইভেন ছোট ছোট স্টুডেন্টগুলো দেখলাম যে ট্রাফিক সিগন্যালের কাজ করতেছে, আর সবাই তাদের কথাও মানতেছে। দেখুন যে পুলিশরা কি করেছে, যে পুলিশদের মানে ট্রাফিক পুলিশ বিশেষ করে তাদের কথা কেউ মানতো না, যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিত। কিন্তু এখন ছোট ছোট বাচ্চাদের কথাগুলিও কিন্তু গাড়িওয়ালারা মানতেছে। তো ভালোভাবে বললে সবাই সব কাজ করে, এটাই নিয়ম। তো ছাত্রদের হাতে এখন পুরো বাংলাদেশ, আর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে এখন আসছে। তো উনি যেভাবে বলে ঠিক সেইভাবেই আমাদের দেশের জনগণদের করা উচিত, কারণ উনি দেশের জন্য একজন উত্তম পুরুষ। উনি খুব সুন্দরভাবে দেশটাকে কন্ট্রোল করতে পারবে, সাজাতে পারবে নতুন করে স্টুডেন্টদের সাথে মিলে। তো সবারই একটাই কামনা, যাতে বাংলাদেশে যে ডাকাতিগুলি সেগুলি যাতে আর না হয়। আর যারা করতেছে আল্লাহ মাহবুদ ভালো জানা যায়, তাদের মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো দেখে ফেসবুকে স্ক্রল করতে করতে এখন মনে একটা শান্তি পাই যে রাস্তাঘাটগুলি কিভাবে সুন্দর করে তারা সাজাচ্ছে, নতুন করে রং করতেছে, কিভাবে ক্লিন করতেছে। তো আল্লাহ চাইলে কি একদিনে রাজা বানিয়ে দিতে পারে, আর একদিনে পথের ভিখারি বানিয়ে দিতে পারে। যেই প্রধানমন্ত্রীকে কেউ কোনোদিন ভাবেনি যে তার কোথাও ঠাঁই হবে না, আজকে কোনো দেশে তার ঠাঁই নেই। প্রত্যেকটা দেশ থেকে তাকে মানে প্রত্যেকটা দেশে তাকে নিতে মানুষ চাচ্ছে না। তো লাস্টে সে ইন্ডিয়ায় যে পলাতক, তো পালিয়ে যেতে হয়েছে তাকে। তো তার কথার ছাড়া একটা চুল পর্যন্ত বাংলাদেশ নড়তো না। কোনো নেতা বা বড় বড় কর্মকর্তা কেউ কিচ্ছু করতো না। আজকে কেউ মানে তাকে তার পাশে দিয়েই তার সবাই পলাতক। তারা ছাত্র সমাজের ওরাটাই এরকম। তো নতুন প্রজন্মের ওরা উপযুক্ত উদাহরণ। আল্লাহ যাতে সবাইকে নেক হায়াত দান করুন, সবার যাতে মনের আশা পূরণ হোক, যে যেটা চায় সেটা যাতে পাক, আর ওরা যাতে ওদের ন্যায্য অধিকারগুলিও পায়। তো ইনশাল্লাহ সেগুলি অবশ্যই পাবে। আর বাংলাদেশকে নতুনভাবে ওরা গড়ে তুলতেছে। ইনশাল্লাহ একদিন বাংলাদেশ বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে প্রেজেন্ট হবে। তো যেভাবে ওরা রাখতেছে, এভাবে যদি পরবর্তীতে যারা আসে তারা যদি এভাবে রাখে, অবশ্যই বাংলাদেশ একদম পরিপূর্ণভাবে সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ভাবে সব দিক দিয়ে, শুধু রাস্তাঘাটের দিক দিয়ে না, সব দিক দিয়ে নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো এটাই আশা করি। আর যে গেছে বা যারা গিয়েছে তারা যাতে আর ফিরে না আসে, এটাই কামনা। তো ভালোই লাগে নিজের দেশে সবকিছু এভাবে সুন্দরভাবে দেখতে। আর স্টুডেন্টরা যা করেছে তা কখনো ভুলার মতো নয়। তো কেউ কখনো তাদের এই অবদান ভুলতে পারবে না। প্রত্যেক বছরে প্রত্যেক সময়ে যুগে যুগে মানুষ তাদের মনে রাখবে। যেমন আগের যারা দেশকে স্বাধীন করেছে, ভাষার জন্য লড়াই করেছে, সবাইকে যেমন মনে রাখে, এখনো তাদেরকে ঠিক সেইভাবেই সবাই মনে রাখবে। তো ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো এই সময়ে আমরা দেখতে পারতেছি, সেটা খুব ভাগ্যের ব্যাপার। তো আমরা খুব গর্ববোধ করি যে এই সময়ে এসে আমরা দেখতে পারতেছি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি জানি যে এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই খুব ভালোভাবে সেফ ফিল করে, যদি এই ডাকাতিটা কমে যায়। তো গতকালকে দেখলাম যে মিরপুর এরিয়ার দিকে অনেক ডাকাতি হয়েছে, তারা খুব আতঙ্কে আছে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখুন, আর দেশের ছাত্রদের উপরে ভরসা রাখুন। দেখবেন যে একদিন সব আগের মতো হয়ে যাবে, আগে থেকে খুব বেটার হবে ইনশাল্লাহ। আল্লাহ সবার আশাই পূরণ করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।